$100 দিয়ে মার্কেটে টিকে থাকা 30 দিনের চ্যালেঞ্জ আর আজকে হচ্ছে ডে 2। সো দেখা যাক আজকে আমরা কি করতে পারি। এন্ড আমরা কিন্তু ডে 1 এ মোটামুটি ভালো একটা প্রফিট করেছিলাম, প্রায় $8 মতো। সো দেখা যাক আজকে আমরা কি করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা একটা ভালো পেয়ার খুঁজবো এন্ড পেয়ারে দেখবো আমরা মার্কেট কি ফলো করতেছে। ভালো একটা মার্কেটে দেখবো আমরা কি ফলো করতেছে, প্রাইস অ্যাকশন ফলো করতেছে নাকি প্রাইসকে রেসপেক্ট করতেছে নাকি রিঅ্যাকশন ফলো করতেছে। সো মার্কেট যেটা ফলো করবে আমরা ওই টপিক নিয়ে ট্রেড করবো। এন্ড এই মার্কেটটা ওকে, এইখান থেকে কিন্তু আমরা ক্যান্ডেলের রিঅ্যাকশন, জাস্ট ক্যান্ডেলের রিঅ্যাকশন, কোনো কিছুই না, কোনো প্রাইস অ্যাকশন না, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স না, কোনো হিডেন কি লেভেল না, জাস্ট ক্যান্ডেল রিঅ্যাকশন দেখবো এন্ড ট্রেড করবো। এন্ড এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা দেখেন, ক্যান্ডেলে কি দেখতে পারতেছে, সেলারদেরকে রিকভার করে ক্যান্ডেলে কি ফুল বায়ার। সো এইখান থেকে আমরা আপের জন্য ট্রেড করে দিয়েছি। সো ট্রেডটা নেওয়ার লজিক একদম সিম্পল এন্ড মার্কেটের টার্গেট মোটামুটি উপরে 7000 রাউন্ড নাম্বার। সো এটা মোটামুটি যাওয়ার ট্রাই করে বা আশেপাশে যে ক্লোজিং দেবেন দেখেন মোটামুটি ওইটার আশেপাশে আসছে। সো এই ক্যান্ডেলটা যদি না টাচ করে নেক্সট ক্যান্ডেল বা তারপরে ক্যান্ডেল টাচ করার ট্রাই করবে। ওকে, বিকজ মার্কেট চাইলে হুট করে সেলারদের ক্যান্ডেল দিয়ে দিতে পারে না বা সেলারদের মোমেন্টাম করাতে পারে না, প্রাইস লাগে। ঠিক আছে, ধরেন একটা টার্গেট থাকে মার্কেটে যে আমি এই পর্যন্ত বাই করব, এরপরে আমরা ওই প্রাইসে গেলে আমরা সেল করা শুরু করে দেবো। ঠিক আছে, এইভাবেই চলে। সো যদিও ওটিসি মার্কেটে কোনো রিয়েল বায়ার সেলার নেই, বাট এটা তো আসে যে মানে কোনো একটা লজিক আছে, কোনো লজিক ছাড়া যে আসে এমন না। ঠিক আছে, এই ক্যান্ডেলগুলো হচ্ছে যে এগুলো লজিক্যালি হচ্ছে। ঠিক আছে, এন্ড এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা যদি আমরা একটু দেখি, ওকে, একটু সন্দেহজনক। সো এই ক্যান্ডেলটা চাইলে ডাউনের জন্য ট্রেড করতে পারতাম, বাট অ্যাভয়েড করবো আমরা। সো ক্যান্ডেল রিঅ্যাকশন যখন ট্রেড করবেন একটু ঠান্ডা মাথায় ট্রেড করার ট্রাই করবেন, তাড়াহুড়া করার কোনো মানে দরকার নেই। বিকজ ক্যান্ডেল রিঅ্যাকশন দেখতে হলে আপনার ব্রেনটা একটু ফাস্ট হইতে হবে। ঠিক আছে, যখন মনে করেন একটা রিঅ্যাকশন ধরতে পারলে না, ওইখানে কি করবেন, একটু করবেন, অ্যাভয়েড করার ট্রাই করবেন। ঠিক আছে, সো দেখা যায় যে হুট করে একটা রিকভার দিয়ে দিল, আপনি বুঝতেও পারলেন না, ওইটার জন্য আপনার লস এসে পড়বেন। দেখেন আমরা যদি ডাউনের জন্য ট্রেড করতাম তাহলে প্রফিট এসে পড়তো, বাট আমরা রিস্ক নিইনি। ওকে, সো আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখে জাস্ট। ওকে, তো ক্যান্ডেল কি করলো, ক্যান্ডেল ওপেন হয়ে উপরে গিয়েছিল এন্ড উপর থেকে সেলাররা রিকভারি করে নিয়ে আসলো। সেলাররা কিন্তু এখানে হোল্ড করে আছে। ক্যান্ডেলটা জাস্ট দেখেন, ক্যান্ডেলের ভাষাটা বোঝার ট্রাই করেন। সো ক্যান্ডেলে আপাতত আমরা দেখতে পাচ্ছি সেলারদের অ্যাক্টিভিটিস। ওকে, এই যে এখন বায়াররা অ্যাক্টিভ হলো, হ্যাঁ বায়াররা অ্যাক্টিভ হলো এন্ড বায়ারদের কনফার্মেশন। ওকে, আপের জন্য আমরা ট্রেড করে দিয়েছি। সো বায়াররা ফুললি অ্যাক্টিভ হলো এন্ড আমরা ট্রেড করে দিয়েছি। দেখেন ক্যান্ডেল রিঅ্যাকশন আহামরি কঠিন কিছুই না, যদি একটু ব্রেনটা খাটান দেখবেন একদম ইজি হয়ে যাবে। আপনি আমার ভিডিও দেখে ক্যান্ডেল রিঅ্যাকশন শিখে যাবেন। ঠিক আছে, অনেকেই অনেক সময় রিকোয়েস্ট করেন যে ভাই ক্যান্ডেল রিঅ্যাকশনে ট্রেড করেন, ক্যান্ডেল রিঅ্যাকশনে ট্রেড করেন। দেখেন আমরা সব টপিকে ট্রেড করতে পারি, ক্যান্ডেল রিঅ্যাকশনও পারি। ঠিক আছে, বাট মার্কেট খুঁজে পাওয়া লাগে তো, তাই না? মার্কেট যদি ভালো না পাই তাহলে ক্যান্ডেল রিঅ্যাকশন ট্রেড করলে ভাই আমরা লস করবো। বিকজ আমরা জানি কোন মার্কেটে কোনটা কাজ করে। সব মার্কেটে যে আপনার রিঅ্যাকশন কাজ করবে এমন না। ঠিক আছে, এখন অনেকজন বলবেন যে ভাই তাহলে কোন মার্কেটে কাজ করে, এইটা বলা যায় না। যে মার্কেট ভালো থাকে ওই মার্কেটে কাজ করে। ঠিক আছে, আপনার বুঝতে হবে যে এই মার্কেটে কি কাজ করতেছে কিনা। ঠিক আছে, আপনি যখন বুঝতে পারবেন যে হ্যাঁ কাজ করতেছে, তখন আপনি কাজে লাগাইতে পারবেন রিঅ্যাকশন। সব জায়গায় সবকিছু যায় না। ওকে, এন্ড এইখানে কিন্তু আমরা আপের জন্য ওকে 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 এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করে দিব একটু নিচে, হ্যাঁ এখান থেকে। সো আরেকটু নিচে ফেলাইছিলাম, বাট এটা একটু হাই মুভমেন্ট, বাট প্যারানি এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। সো দেখা যাক এটা আমাদেরকে প্রফিট দেয় নাকি লস দেয়। আমরা কিন্তু ক্যান্ডেলের ফুল রিঅ্যাকশন দেখেছি এন্ড দেন ট্রেড করেছি। ওকে, সো ক্যান্ডেলটা আমরা দেখেছিলাম ছোট একটা রাউন্ড নাম্বার ছিল 50 রাউন্ড নাম্বার, ওইখান থেকে বারে বারে রিজেকশন খাচ্ছিল। সো ওইখান থেকে আমাদেরকে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখাচ্ছিল বারে বারে। তো এটা দেখে আমরা কি বলে আপের জন্য ট্রেড করে দিয়েছি এন্ড দেখেন এটা আমাদের প্রফিট। সো আমরা মোট 3টা ট্রেড করলাম এন্ড 3টাই প্রফিট এসে পড়ছে। সো আমরা একটা লাস্ট ট্রেড করবো, বিকজ আমরা পার ডে 4টা করে ট্রেড করবো, এটা আমি বলে দিয়েছি। সো 4টা ট্রেড উইন হোক লস হোক আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। ধরেন এই ক্যান্ডেলে যদি আমাদের লস দিয়ে দেয় তারপর আমরা বের হয়ে যাবো। আমরা
মার্কেটের সাথে রিভেঞ্জ নিতে যাব না যে কেন লস দিল, আমার এটা রিকভার করতে হবে, আজকে রিকভার করতে হবে, এমন কিন্তু না ভাই। মার্কেটে এইভাবে করতে গেলে আপনার ব্যালেন্স জিরো হবেই। And আপনারা এগুলা করেই লস করেন, ঠিক আছে, এগুলা করে আপনাদের ব্যালেন্সটা জিরো করেন। সো এখানেও কিন্তু সেম আমি ক্যান্ডেলের রিয়েকশনটা দেখে ট্রেড করেছি। এন্ড এখানে একটা ক্লো পাইছি, যেটা হচ্ছে যে মার্কেটের টার্গেট হচ্ছে উপরে, হ্যাঁ। সো মার্কেটের টার্গেট উপরে যেহেতু, বাট এখানে কি করছে, ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে কোথায়, সেলারদের পজিশনে। সো যেহেতু ওপেন হয়েছে, এখান থেকে মার্কেট ট্র্যাপ করতে পারে। ক্যান্ডেলের রিয়েকশনও মোটামুটি ডাউনের জন্য পেয়েছি, বাট একটু নিচে পড়ছে। সো আমাদের এটা লস এসে পড়ছে। আচ্ছা, মার্কেটে ট্র্যাপ ছিল, সো সামটাইম এরকম হয়, ঠিক আছে, লস আসতেই পারে, স্বাভাবিক। সো আজকে 4টা ট্রেড করলাম, 3টা উইন হয়েছে, যাক মোটামুটি ভালো প্রফিট হয়েছে। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, প্রফিটের আশা আমি করি না, আমি জাস্ট দেখি যে আমি রুলস মেনটেন করতে